তিন মাথা ডাইনি রাতের আধারে যাকে দেখবে সে আর ভোর দেখবে না। অজয়নগরের অজানা গলি। বর্ষার রাত। দক্ষিণ ২৪ পরগনার এক কোনায় অবস্থিত অজয়নগর গ্রাম। আধা শহর আধা গ্রাম বলা চলে। বিদ্যুৎ থাকে না প্রায়ই, আর বর্ষার সময় জল জমে যায় হাঁটু পর্যন্ত। সেই রাতে হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙল অনুর। মায়ের সঙ্গে সে এসেছে মামার বাড়ি কয়েকদিনের ছুটি কাটাতে। কিন্তু এই রাতে সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বারান্দার জানালা দিয়ে সে দেখল এক মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে গেটের ঠিক বাইরে। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার মাথা যেন একটা নয় তিনটে। পুরনো কথকথা। পরদিন সকালে অনু মামাকে জিজ্ঞেস করল, মামা, এখানে কোনো ডাইনি বা ভূতের গল্প শোনা যায়? মামা একটু হেসে বললেন, তুই কি তিন মাথা ডাইনির কথা বলছিস? ওটা তো অনেক পুরনো একটা কিংবদন্তি। মামার মুখ থেকে শোনা গেল এক ভয়ঙ্কর ইতিহাস। বছর ৫০ আগে এই অঞ্চলে ৩ বোন থাকত। ওদের সবাই তন্ত্রমন্ত্র জানত। গ্রামের লোকেরা অভিযোগ করে যে ওরা শিশুদের অপহরণ করত। একদিন সবাই মিলে ওদের পুড়িয়ে মারে, কিন্তু মরা অবস্থায়ও ৩ জনের আত্মা এক হয়ে যায়। এখন সে ডাইনি ৩ মাথা নিয়ে ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে। রাত বাড়ে, ছায়া ঘনায়। পরের কয়েকদিন অনু অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। কখনো সে দেখে সে জলে ডুবে যাচ্ছে, আবার কখনো দেখে ৩ মুখের ডাইনি তার দিকে এগিয়ে আসছে। একদিন রাতে হঠাৎ ঘরের দরজা খোলা পেয়ে সে বাইরে বেরিয়ে যায়। তার পেছনে ছিল ডাইনি, ৩ মাথা, ৩ জোড়া চোখ, ৩ রকমের মুখ, এক হাসছে, এক কাঁদছে, এক রেগে আছে। অনু দৌড়াতে থাকে, কিন্তু পায়ের নিচে কাদায় পিছলে পড়ে যায়। ৩ মাথা ডাইনি পর্ব ২। অন্ধকার শুধু বাইরেটায় না, ভিতরেও বাসা বাঁধে। কাদার ভিতর থেকে কে যেন টানছে। অনু পড়ে গিয়েছিল মাঠের কাদা, কিন্তু সে বুঝতে পারছিল শুধু সে পড়েনি, কেউ বা কিছু তাকে টেনে নিচ্ছে। জলের কাদামাটি যেন হাত হয়ে গেছে, তার পা চেপে ধরে নিচে টানছে। সে চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোল না। ডাইনি তার সামনে এসে দাঁড়াল। ৩ মুখ ৩ রকম ভঙ্গিতে তাকিয়ে আছে অনুর দিকে। হঠাৎ একটি মুখ বলে উঠল, আমাদের ফেরত দাও। নিখোঁজ অনু। পরদিন সকাল। মামামামি আর গ্রামের লোকজন খুঁজে পেল অনুর স্যান্ডেল পুকুরপাড়ের কাছে, কিন্তু সে নিজে নেই। থানায় খবর দেওয়া হল, ড্রোন উড়ল, ড্রাইভার নামল, কিন্তু কোনো খোঁজ মেলেনি। কেবল একজন বৃদ্ধা বললেন, ডাইনি আবার কারে নিয়ে গেল। অন্য জগতের দরজা। ৩ দিন পর অনু জ্ঞান ফিরে পেল। সে নিজেকে পেল এক অদ্ভুত জায়গায়, চারপাশে কুয়াশা, ভাঙা ঘর, আর দূরে ৩টা আলাদা চেয়ারে বসে আছে ৩টা মুখ। মুখগুলো সেই ডাইনির, কিন্তু এবার তাদের চোখে ক্রোধ নয়, যন্ত্রণা। তারা বলে উঠল, তুই আমাদের কথা শুনলি, এখন তুই পারিস আমাদের মুক্তি দিতে। ৩ জনকে পুড়িয়ে মেরে ওরা আমাদের আটকে রেখেছে এই সীমান্তে। আমরা ডাইনি নিয়ে আমাদের বানানো হয়েছে সাত। সত্যি না মায়া? অনু বুঝতে পারে যা সে শুনেছে ছোটবেলায় সবই হয়তো সত্য নয়। এই ডাইনিরা কেউ একসময় ছিল মা, বোন, মেয়ে। অন্যায়ভাবে মারা গেছে তারা, আর সেই কষ্টে জন্ম নিয়েছে এই বিভীষিকা। কিন্তু কিভাবে মুক্তি দেবে সে? তার চারপাশে সময় থেমে গেছে, তার নিজস্ব অস্তিত্ব যেন অস্থির। এখন অনুকে বেছে নিতে হবে, সে কি পালাবে নাকি ডাইনিদের মুক্ত করে দেবে।